গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে তোমাদের আমার জীবনের একটা সত্যি ঘটনা, যেটা তোমরা দেখো না, তো সেটাই আজকে তুলে ধরবো। তো কী সেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে কী সমস্যার মধ্যে থেকে আমি যাই, কতটা জ্বালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়। তো সেই সব দেখানোর জন্য আমি একদম রেডি হয়ে যাচ্ছি, চুল টুল বেঁধে। সকাল সকাল বেশি নেই, এত বাসনপত্র দেখে আমার পুরো মাথা ঝাঁ করে উঠেছে। তো যাই হোক, সেগুলো মাজা ঘষা করে তারপর রান্না বান্না বসাতে হবে। আর প্রচুর কাজ সারাদিনে, তোমরা ভাবতে পারছো না কত কাজ আমাকে থাকে মেয়েকে নিয়ে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, দেখা হচ্ছে একটু পরে। সব থালা বাসন মাজা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওই একটা দুটো, এই যে সব একটা দুটো বাকি আছে। বেশি যতটুকু দরকার আমি মাঝামাঝি করে নিয়েছি। আজকে রান্না হবে ডাল আর চিংড়ি দিয়ে লাউ দিয়ে একটা চচ্চড়ি আর আমের চাটনি। তো ভাত ফুটে এসছে, ডালও বসিয়ে দিয়েছি ওপারে, আর ডালের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়ের জন্য। তো এইদিকে এগুলো হোক, আর আমি ততক্ষণ ছিঁড়ে দিয়ে যে ডাল হবে, সবজির যে চচ্চড়িটা হবে সেটা আমি রেডি করে নিই। আর এখন 9টা বেজে গেছে, 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো ঝপাঝপ আমি রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। তো সবজিগুলোকে এবার কেটে নিতে বসে পড়ছি। তো আজকে তো বললাম চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করব, আর মাছের ঝোল, ডাল করব। মাছ খেয়ে খেয়ে মাছের ঝোলই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। তো যাই হোক, সব সবজিগুলো কেটে নিই। প্রথমে কুমড়োগুলো কেটে নেব ছোটো ছোটো করে, আর চিংড়িগুলো জলে ভেজাতে দিয়েছি, বরফে ছিল তো, তা সেগুলো একটু জলে রেখেছি বরফটা ছাড়লেই। আর চিংড়ি কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখার সময় হয়নি, গোটা ধুয়েই ফ্রিজে রেখে দিয়েছি। এবার যখন করব তখন চিংড়িগুলোকে কাটতে হবে আমাকে, আর তারপরে আমাকে তরকারি করতে হবে। আবার একটু পরে বেলার দিকে মেয়ের জন্যও তরকারি করতে হবে, ওর মাছের তরকারি। আর সেই জন্য আজকের একটু ঝিঙে দিয়ে ডাল করব, তাই ঝিঙেগুলোও নিয়ে চলে এসেছি। আর মেয়ের যে মাছের তরকারি করব তাতেও একটু ঝিঙে টিঙে দিয়ে দেবো, ঝিঙে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, সব কিছু সবজি দিয়ে আর কি ওর মাছের ঝোলটা করার চেষ্টা করি। তো সবজিটাও খাওয়া হয়, মাছটাও খাওয়া হয়, সেই জন্যই। তো আজকে তোমাদের বললাম, আজকে একটা সত্যি ঘটনা তোমাদের দেখাবো। আমি যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমি মাত্র জানি। আমার জীবনটা শুকিয়ে পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। কদিন পরে দেখবো শুকাতে শুকাতে টুস করে ঝরে পড়ছি, আর আমার শরীরে দিচ্ছে না, আর ভালোও লাগছে না। মাঝে মাঝে না এত কান্না পাই, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কেন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এইভাবে তিলে তিলে তোমাদের দেখাচ্ছি। আমি একটু পরে, একটু ধৈর্য ধরো, দেখতে পাবে। তো সব ভালো কিছু তো একটু ধৈর্য ধরতে হয়, তাই না, দেখার জন্য। তো সেই জন্য আমার জীবন কিভাবে তেজপাতা হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কথা দাও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, কারণ একটা সত্যি ঘটনা দেখতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হয় না। তো যাই হোক, এই যে চলে এসেছি তোমাদের দেখাতে সেই সত্যি ঘটনাটা। আজকে আমি জামা কাপড় কাচবো, প্রচুর জামা কাপড় পরেছে। ও টয়লেট করে, বমি করে, খাওয়া দাওয়ার সময় খেতে চায় না, তারপরে এইসব প্রচুর জামা কাপড় পরেছে। তো ওকে আমি ঘরের মধ্যে টিভি চালিয়ে রেখে দিয়ে এসেছি, ও থাকবে না, কাঁদছে। ওকে আমি দাওয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, পাশে যারা কাকিমারা ভাড়ায় থাকে তারাও আছে। বোনারা বললো যে আমরা দেখছি, তুমি জামা কাপড় কেচে নাও। আমি গ্রিলটা টেনে দিয়ে বাইরে এসেছি, সে কী কাঁদছে, কিছুতেই থাকতে চাইছে না। তো ভালো, তো লাস্টে আমার এতটাই বিরক্ত লেগে গেছে, এদিকে কলে জল চলে যাবে, এদিকে রুম মালিকটা উপরে বলেছে যে জামা কাপড় যখন কাচবে তখন টাইম কলের জলই ব্যবহার করবে, কারণ বারবার পাম্প চালাতে হয়, বাই চান্স খারাপ হয়ে যেতে পারে। সারাদিনে 3বার 4বার পাম্প চালাতে হয়। এখন টাইম কল যখন এসে গেছে, তো টাইম কলেই কাচবে। তো যবে থেকে আমাদের কথাটা বলেছে তবে থেকে আমরা কাচাকুচি করতে টাইম কলেই করি, অপেক্ষা করি কখন জল আসবে, করি। যদি জল না আসে, কাচাকুচি যদি অল্প থাকে রেখে দিই, করি না, পরের দিন করি। তো আমি ওকে রেখে আসবো কি আসতেই পারছি না। লাস্টে ও ঘুমোচ্ছিল, 11টা, 11:30 মতো বাজে। তো ভাবলাম চল 11:30 দিক থেকে জল আসে,
বলে ওকে আমি নিয়ে বাইরে ছেড়ে জুতো পরিয়ে দিয়েছি, কারণ খালি পায়ে থাকলে জলে স্লিপ খাবে, সেই জন্য জুতো পরিয়ে দিয়েছি আর স্লিপ খাবে। ও এসে সমানে গামলিতে জলে হাত দিয়ে ঝাবাট ঝাবাট করছে, সেই জল নিয়ে মুখে দিচ্ছে, সেই জল নিয়ে গায়ে দিচ্ছে। মগ আছে, মগ থেকে জল ঢেলে নিয়ে গায়ে। তো ওর কী আনন্দ যে হচ্ছে তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। মাঝে মাঝে নাচছে, খেলছে, চেঁচাচ্ছে, ওর যে কী আনন্দ হচ্ছে সেটা ওই জানে, আর আমি তো দেখতে পাচ্ছি। একবার করে জলে হাত দেয়, এবার করে হা 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 করে হাসে, সে কী যে ওর আনন্দ হচ্ছে। এদিকে দেখো মগটাকে, মগ থেকে নিয়ে জল দেবে এই করে করে সমস্তটা গায়ে জল ফেলছে, গা ভেজাচ্ছে, জামা কাপড় ভেজাচ্ছে। এদিকে পা মুড়ে বসেছিল, দাঁড়াতে পারছে না, সেই জন্য আমি দাঁড় করিয়ে দিলাম। এই মগটা নিয়ে ঝাবাট ঝাবাট করছে, আর আমার জামা কাপড়গুলো ভালো করে থুপকিয়ে থুপকিয়ে ধোয়া হয়ে গেছে। আর এই দেখো পুরো গায়ে জল ঢেলে দিল। তো ভাবলাম সেই যখন স্নান করাতে হবে তাতে জল মাখ, আর আমি তোকে একটু পরে গিয়ে স্নান করিয়ে দেবো। তো সেই জন্য আমি কি করেছি, যে জামা কাপড়গুলো ধুইব, ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতেই ভালো করে ঘষে ধোয়ার আমার টাইম থাকে না, আমি কোনো রকম ভালো করে থুপকিয়ে নিই, থাবড়া দিয়ে নিয়ে আর জলে ধুয়ে নিয়ে চলে যায়। আর এনার্জি থাকে। প্রত্যেক দিন আমার গাদা গাদা জামা কাপড়, বিছানার চাদর, এটা ওটা রোজ আমাকে কাচতে হয়। তো আর শরীরে ভালো লাগে? দিনে দিনে রোগা হয়ে কেমন, যেই আমাকে দেখছে সেই বলছে কি এত রোগা কেন হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ঘরের এত কিছু তোমরা দেখছো, আমরা দেখছি, তোমার দাদাভাই দেখছে, তো তারা তো আর দেখছে না যে আমার কী করতে হচ্ছে। তো আজকে ভাবলাম যে যে দেখে আমার ভিডিও তাদের সবাইকে দেখাবো যে কী করতে হয়। ওকে নিয়ে কি ঝামেলার মধ্যে আছি আমি, থাকতেই চাই না ঘরের মধ্যে। এখন বড় হয়েছে, খালি বাইরে বাইরে ছুটবে, আর একবার ছাড়লে হয়। দেখো জলের মধ্যে কি করছে, এই করে দাও গামলির মধ্যে ঝুঁকে ওই জল নিয়ে মুখে দিয়ে গামলির ভেতরে যেন ওকে যেন জলের ভেতরে একটু বসিয়ে দিলেই ওই জন্য একটু সাঁতার কাটে। তো যাই হোক, যে কটা জামা কাপড় আছে ঝপাঝপ কেচে নিয়ে, ও আবার বেশিক্ষণ থাকলে ওরও তো ঠান্ডা লেগে যাবে না। তো এবার নিয়ে গিয়ে ওকে চান করাবো। লাস্টে আমি জামা কাপড়গুলো কেচে ওকে মানে জামা কাপড় মেলিনি, আর বালতির মধ্যে সব রেখে দিয়েছি। দেখো জলটা নিচ্ছে আর মুখে মাখছে আর খাচ্ছে। তো জামা কাপড় আর মেলিনি, আমি সমস্তটা বালতির মধ্যে রেখে দিয়েছি। দিয়ে আর ওকে ঘরে নিয়ে গিয়েছে, যাবে না, টেনে টেনে নিয়ে গেছি। দেখো শুধু কেমন টেনে টেনে নিয়ে যেতে হয়, যাবে না। লাস্টে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দিতে তারপরে মানে ঘুমানোর পর তারপরে হচ্ছে আমি জামা কাপড়টা পরে দুপুরবেলা এসে মেলেছি। তো কলে এবারে জল চলে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর ওকে নিয়ে এইসব কাণ্ড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখো মগে মগে জল নিচ্ছে আর ঢালছে, জল নিচ্ছে আর ঢালছে, এই করেই আমার অনেক জ্বালিয়ে দিল। তো এবার ওর তো ছোটো ছোটো জামা কাপড় সেগুলো থাকে, সেগুলো নিয়ে টানাটানি করছে। দেখো ওই গামলাতে হয়নি, এবার এই নোংরা যে ধোয়া জল, সেই জলে এসে ঝাবাট ঝাবাট করছে। তো এই হচ্ছে আমার জীবনের একটা সত্য কাহিনী তোমায় তুলে ধর। এরকম আরও অনেক কাহিনী আছে আমার জীবনে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো শুধুমাত্র একা থাকি, একা ভিডিও করি, তাই তুলে ধরতে পারি না। তো আজকে দিলাম। তো এবারে দেখো ও আমার থেকে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে, দেখো বাইরের দিকে চলে যাচ্ছে। তো এবারে কাণ্ড দেখো। তো দেখলে তো কেমন ওকে টানতে টানতে আনতে হলো, আসবে না। তো কোনো রকমে নিয়ে এলাম, এসে স্নান টান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, আর আমিও স্নান টান একেবারে করে নিয়েছি। তো এবার ওকে খাওয়াবো। আর এই যে খাবারটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, মাছের ঝোল, মাছটা যা ছিল সব কিছু। এবার ওকে আমি খাওয়াবো। আর খাওয়ানোর সময়ও কি ঝামেলাটা পোয়াতে হয় আমাকে, দেখো খাবে না, একটু যদি গোটা গাটি কিছু পেটে যায় আঁতকার করবে, সেই জন্য ওকে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। মিক্সিতে পেস্ট করে দেওয়ার পরেও যদি ও না খায়, আর এই যে কাজকর্ম করে সারাদিন শরীর ক্লান্ত থাকে, তাহলে মাথাটা কেমন গরম হয় বলো তো, ভালো লাগে? আর এই একবার দুবার দেবো, দিলে খেতে চাইবে না, কী করবে? দেখো কেমন আঁতকার করছে, খাবে না। কীরকম মাথাটা গরম হয়, কত কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করি, টিভি দেখায়, ফোন দেখায়, কত খেলনা দিই, বই দিই, গান করি, আমি নিজে নাচি, তাও যদি না খায় কেমন মানে হয় বলো তো। তো যাই হোক, আমার আর ভাল লাগছে না, ভাবলাম কি করব আমি একে নিয়ে। এইভাবে দেখো কিভাবে আমার জীবনটা সাদে কি আর বলছি, একদম শুকিয়ে তেজপাতা হয়ে যাচ্ছে এইভাবেই। হাত ধরো, হাত ধরো, একদম রাস্তার পাতাটাতে কিচ্ছু ঘুরাবে না, ঠিক আছে? কিছুতে হাত দেবে না, না হাত দেবে না। চলো হাত ধরো।
চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়াবি তো, কোথায় ছুটলি? এই দেখ, চলে চলে চলে। কি ছুটলো, কি বিশাল বড় ইঁদুর। মানে মেয়ের ধাক্কা মারলে মানে মেয়ে পড়ে যেত। গর্ত গর্ত গর্ত। চলো এখন বাইরে ঘুরু ঘুরু, চলো চলো বাইরে ঘুরু ঘুরু হচ্ছে, ঘুরু ঘুরু, চলো চলো চলো। বৃষ্টি হয়েছে, রাস্তা রাস্তা সব ভিজে ভিজে। মাম্মা পড়বি না কিন্তু, তাহলে একদম ছিঁড়ে যাবে পা, এখানটা উঁচু নিচু খোয়া খোয়া মতো। পিক পিক পিক, আস্তে 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 আস্তে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কোথায় ওই মেনি বসে আছে। বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু হাঁটতে গেছিলাম, তো হেঁটে এসে ওকে খাওয়া দাওয়া করিয়েছি। তো এখনও বাইরে খেলছে, মানে দাওয়ার মধ্যে এঘর আর ওঘর করছে। আর আমি এখন চলে এসেছি চা করে নিয়ে, একটু দুধ চা করলাম, প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে। এই যে একটু দুধ চা করে নিয়েছি, আর চায়ের সাথে খাওয়ার জন্য কিছু ছিল না, তো সেই জন্য একটু শুকনো মুড়ি নিয়েছি, মুড়ি আর চা খাবো। এদিকে আয়, তুই গালে ওটা কি দিচ্ছিস, কি দিচ্ছিস? যদি বলি যে গালে কি দিচ্ছিস, ওর কাছ থেকে যদি কিছু নিতে যাই, এত তিরবির তিরবির করে ছুটবে। বমি কর, সবে কিন্তু খেয়েছিস, চাবাস করে দেবো একদম। দাঁড়া, দেখেছো দেখে দেখে দেখে, এই দাঁড়া, হাত থেকে বেলুনটা দে 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 দে, যা ভাগ এখান থেকে। ছিঁড়ে কোথায় গালে দিয়ে দেবে। তো যাই হোক, অনেক কিছুই শেয়ার করলাম, দেখালাম। জীবনে এরকম আরও অনেক ঘটনা আছে ওর সাথে আমার, মানে তোমাদের বললে আর সেগুলো দেখানো যায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।